আমরা এই যে বারবার ডিফিকাল্ট বলছি, সবাই ডিফিকাল্ট বলছি, কেন আসলে ডিফিকাল্ট বলছি? কারণ এই মানুষগুলো অনেক বেশি ডিফিকাল্ট। তাই কি জেনে? অবশ্যই, হ্যাঁ। সো মানুষ ডিফিকাল্ট হতে পারে, কিন্তু ডিফিকাল্ট ব্রাইট কিভাবে হয়? আমার মনে হয় যে আমাদের ফিল্ম আর রুবাইত আপুর মানে প্রত্যেকটাই ফিল্ম ইজ ইন সাম ওয়ে অর অ্যানাদার আ সেলিব্রেশন অফ ডিফিকাল্ট উইমেন, অ্যান্ড আমরা এটা সাধারণত দেখতে পারি না। সো ইটস ভেরি এক্সাইটিং দ্যাট উই ক্যান টেক দিস স্টোরি টু আ গ্লোবাল স্টেজ। রাইট। সো বাঁধান আপু, আমি যেটা বুঝলাম যে এটা একটা ফিল্ম, একটা ছবি, দ্য ডিফিকাল্ট ব্রাইড। এবং এই ডিফিকাল্ট ব্রাইডটা কি আসলে, কেন আসলে এরকম যে আমরা সবাই বলছি দ্য ডিফিকাল্ট ব্রাইড, এবং সেটি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে জানতে পারলাম যে এটি শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপট নয়, সেটি আন্তর্জাতিক অঙ্গনে আলাদা কয়েকটা স্বীকৃতি অর্জন করেছে। একটি নয়, দুটি নয়, বেশ কয়েকটি স্বীকৃতি অর্জন করেছে। একটু যদি বুঝিয়ে বলতেন। আসলে গল্পটা নিয়ে তো আমরা খুব বেশি কিছু এখানে বলতে পারছি না, যেহেতু আমি মনে করি যে আমাদের অডিয়েন্স দেখেই বিচার করবে যে নামটা কেন এটা দেয়া হলো এবং কিভাবে রুবায়েত আসলে প্রেজেন্ট করেছে গল্পটা। বাট আমার কাছে মনে হয় রুবায়েতের, ও যেটা বলছিল জাইনিন, যে রুবায়েতের প্রত্যেকটা সিনেমাই আসলে কিন্তু মানে নারীদেরকে উদযাপন করা হয়। সো আমার কাছে এইটা ভীষণ ভালো লাগে এবং ওর প্রত্যেকটা সিনেমা একটার চাইতে আরেকটা আসলে ছাপিয়ে যাচ্ছে, এবং সেটা সে প্রুভ করেছে যে তার এইবারের সিনেমা তার 4th সিনেমা, কিন্তু সেটা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম সিলেক্ট হয়েছে, বাংলাদেশ থেকে কোনো সিনেমা প্রথম সিলেক্ট হয়েছে। সো এইটা একটা তো বিশাল ব্যাপার একদমই। আর গল্পটা খুব ইন্টারেস্টিং এই জন্য কারণ আমাদের সোসাইটিতে যে মেয়েগুলা আসলে সোসাইটির ওই ছকে পড়তে চায় না, তারা সবাই ডিফিকাল্ট। তো সে যখন যে স্টেটেই থাকুক না কেন, যেহেতু ওর বিয়ের চলছে তাই ও তখন ডিফিকাল্ট হয়ে গেছে ব্রাইড হিসেবে, কিন্তু যখন আমি একজন অ্যাক্ট্রেস এবং আমি হচ্ছে ওই ছকে পড়ছি না, তখন আমি কিন্তু একটা ডিফিকাল্ট অ্যাক্ট্রেস। সো এইরকম আমরা আসলে সবাই ডিফিকাল্ট হচ্ছে প্রত্যেকটা জিনিসের সাথে, হ্যাঁ। যে যারা সমাজের ছকে বাঁধা নিয়মের বাইরে চলে যায় তখন তাদেরকে একটু ডিফিকাল্ট লাগে, এবং আমরা যে এই ছকে পড়ার জন্য এত ট্রাই করি, সো ওইটা যে আমরা আসলে আলটিমেটলি পারি না বা ফেল করছি, এবং ওইটাই যে আমাদের ফ্রিডমটা আমাদেরকে এনে দেয়। যেটা লাস্টে জাইনিন যে কাজটা করেছে বা লাস্ট শটটা যেটা অসাধারণ, মানে সে মানে সিনটা করেছে, সো ওইটা দেখে মানুষ ওই রিলিফটা পাবে আসলে। আপনি যেভাবে বলছেন, মানে আমার মধ্যে ক্ষুধাটা আরো বেশি বেশি জাগ্রত হচ্ছে যে এই শেষ দৃশ্যটা কখন দেখতে পাবো, সেটি বাংলাদেশের দর্শকদের জন্য কখন আসলে দেখতে পাওয়া যাবে? আমার মনে হয় নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। নেক্সট ইয়ার এই বছর তো পুরোটাই আসলে রান করবে ফেস্টিভ্যালে। রাইট। এবং সেটি আপনি শুধুমাত্র একটি কথা বলছিলেন যে ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে, এবং সেটির পরপরই কানাডার টরন্টোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সেটি জায়গা করে নিয়েছে। এবং সবচেয়ে আরও যেটি খুব চমকপ্রদ সেটি হচ্ছে যে লন্ডন চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে নির্বাচিত হয়েছে সিনেমাটি। এবং শুধু নির্বাচিত হয়েছে এরকম নয়, বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য যে 10টি সিনেমা লড়বে তার মধ্যে হচ্ছে এই সিনেমাটি রয়েছে। মানে স্বীকৃতি নিয়ে যখন কথা বলি যে আমরা পরিচালকরা যখন বানান যে একটা টার্গেট গ্রুপ বা অডিয়েন্স বা দর্শকদের জন্য তারা সিনেমাগুলো তৈরি করেন, আমরা দেখছি যে এখন বেশ কিছু সিনেমা শুধুমাত্র বাংলাদেশের এই গণ্ডি নয়, সেটি বিশ্ব প্রেক্ষাপটেও আলাদা করে বাংলাদেশের লাল সবুজের নামটিকে জানান দিচ্ছে। এখন কি আমাদের অডিয়েন্সটা বিগ, এবং আপনারা কি সেই যে একটা বৈশ্বিক অবস্থান সেখানে অবস্থান করছেন কিনা? অবশ্যই তাই। আমাদের সিনেমা কানজে যাচ্ছে, রটারড্যাম যাচ্ছে, ভেনিসে যাচ্ছে, টিফে যাচ্ছে, লন্ডনে যাচ্ছে, মানে কোথায় না, সাংহাইতে গেল এবং অ্যাওয়ার্ডও উইন করলো। সো এরকম প্রচুর সিনেমা আছে, প্রচুর ডিরেক্টর আছে যারা আসলে তাদের কাজটা করে যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় আমাদের দেশে পৃষ্ঠপোষকতা খুবই কম। মানে রুবায়েত যে কাজটা করতে পারে, রুবায়েত যেমন খুব হেল্পফুল সবার ব্যাপারে, যে ও নিজে যেই জিনিসটা ফান্ড রেজ করতে পারে, যেভাবে সবার সাথে কো প্রোডাকশনে কাজটা করতে পারে, ও কিন্তু চায় যে বাংলাদেশের মানুষ আসলে আরো শিখুক। কারণ আমাদের এখানে যে পরিমাণে টাকা আসলে আমরা বাজেট পাই, সেইটা দিয়ে যে সিনেমা বাংলাদেশের ছেলেরা বা মেয়েরা বানায় আসলে পৃথিবীতে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে, এইটার জন্য বাংলাদেশের মানুষের ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কারণ ওই বাজেটে যে এরকম সিনেমাও করা যায়, যে সিনেমা আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায়, সেটার জন্যই আমাদের দেশের ডিরেক্টর, প্রডিউসার এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য।